কপালে না থাকলে কি আর করা যাবে, কপালের নাম গোপাল। একদম ভোরবেলা তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পাচ্ছি না। কালকে প্রায় রাত 12:30 পৌনে একটা ভিডিও এডিট করছি, বাসনের কারি আছে। আমি বললাম আমার মেয়েদের তোরা শুয়ে পড়, ছোটো মেয়ে গেল শুতে, বড় মেয়ে বলছে না মাম্মা আমি বাসন মেজে দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা একদম বিশ্বাস করতে পারিনি আমার বড় মেয়ে বাসন মাজবে, কেন কি ও কোনো দিন আজ পর্যন্ত নিজের জল পুড়ে খায় না। আমি এডিট করছি সোফায় বসে, দেখছি দিব্যি ও কিন্তু বাসন মাজছে। আমি মাঝে মধ্যে গিয়ে বলছি তুই পারবি না, তুই রেখে দে আমি করে নেবো। বলছে না মাম্মা আমি পারবো। ও যতগুলো বাসন ছিল সব কটা বাসন মেজে ধুয়ে সুন্দর করে জালির মধ্যে রেখে দিয়েছে। আমি কিন্তু একদম অবাক। হ্যাঁ, তোমাদের কাছে এই কথাটা হতে পারে যে খুব সামান্য, কিন্তু আমার বড় মেয়ে তাসু প্রথমবার বাসন মেজেছে। এত ভালো কথাটা কাদের সাথে শেয়ার করব, কেউ এই কথা শুনবে না, কাউকে বলাও যায় না। তাই নিজের ভিডিওর মাধ্যমে আমার নিজের মনের একটা আনন্দের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর মাত্র কয়েকটা দিন, তারপরে আনন্দ হয়ে যাবে নিরানন্দ। আমিও কিন্তু মেয়েদের সাথে সাথে বেশ ভালোই মজাতে ছুটির দিনগুলো কাটাচ্ছি। আমিও দেরিতে উঠছি, কর্তামশাই অফিস চলে যাচ্ছে, তারপরে খানিকক্ষণ কিন্তু আমিও ঘুমিয়ে পড়ছি। মিথ্যা কথা বলবো না বন্ধুরা, প্রতিদিন ঘুমাচ্ছি না কিন্তু প্রায় দিনই ঘুমিয়ে পড়ছি। কি করব উঠে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। অনেক দিন হয়ে গেছে ঘর বাড়ির দিকে তাকাতেই আমি ভুলে গেছি। শুধু নিজের গা ব্যথা, মাথা ব্যথা, শরীর ভালো লাগছে না, এই অজুহাতেই ছিলাম। কিন্তু আর না, ঘরবাড়ি এত নোংরা, তার সাথে সাথে ভাবলাম শীতের যে সোয়েটারগুলো, কাঁথা সোয়েটার যা যা আছে সবগুলো আস্তে আস্তে করে কাচবো। একবারে কাচা তো সম্ভব, কিন্তু একবারে মেলানোটা সম্ভব না। ওই জন্য কিছুটা আমি শীতের সোয়েটার বের করলাম, কয়েকদিন ধরেই বেশ কাচতে হবে, না কাচার উপায় নেই। কেন কি বন্ধুরা, আমি ভাবছিলাম কি মনে হয় বর্ষাটা পড়বে, কেন কি নাসিকে না বর্ষা পড়লে আবার সেই শীতের সমস্ত সব বের করতে হয়, কিন্তু এখনও নাসিকে বৃষ্টি এখন পড়েনি। যখন পড়বে আগে এই জিনিসগুলো কেচে আস্তে আস্তে করে তুলে রেখে দিই। অনেক দিন হয়ে গেছে না ঘরের দিকে তাকাইনি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি ধুলো বালি মাটি লাগানো। এই মাটিগুলো কোথার থেকে আসে আমি আজ পর্যন্ত জানতে পারলাম না, কিন্তু এইটুকুনি বুঝি যে সামনে মাঠ আছে, বাইরের হাওয়াতে আসে, গাছপালা এখানে ভরা, খেতি আছে, ওই জন্যই বিভিন্ন কারণে কিন্তু মাটি আসে, নাহলে মাটি কোথার থেকে আসবে। আর এখানকার মাটি কিন্তু অন্য ধরনের। আমাদের ওদিককার মাটি যেমন একটু সাদা সাদা কিংবা লাল লাল ধরনের হয়, এখানে কিন্তু মাটি একটু কালচে কালচে ধরনের। মাটি তো পাওয়া যায় না, ওই পাথর কুচি দিয়ে যেটুকুনি যা হয় সেরকমই। তো যাই হোক, ঘরবাড়ি আজকে একদম মন দিয়ে আমি পরিষ্কার করছি। অন্ততপক্ষে প্রথম রুমটা তো পরিষ্কার করেই নেব, যতটা টাইম লাগুক। পুরো বাড়িটা তো আমি একবারে একদিনে পরিষ্কার করতে পারবো না, এটা পুরো অসম্ভব ব্যাপার। যাই হোক, প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে কাকুলি অল ইন অল দিদিভাই। কাকুলি দিদিভাই লিখেছে, সুপ্রিয়া আমিও যেখানে যাই যদি বিছানা পরিবর্তন করতে হয় ঘুম হয় না। তার মানে কাকুলি দিদিভাই শুধু আমি যে একাই এই পথের প্রতীক তা না, তুমিও এই পথের প্রতীক। বেশ ভালোই লাগলো তোমার কমেন্টসটা পড়ে। অসংখ্য ধন্যবাদ কাকুলি দিদিভাই, তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা মন্তব্য করেছো। দ্বিতীয় কমেন্টসটি দুইজন করেছে, দুইজনই একই কমেন্টস করেছে, ওই জন্য দুজনের নামই বলছি। একজন হলো অর্পিতা লাইফস্টাইল ব্লগ, আর আরেকজন হলো প্রিয়া কুক অ্যান্ড ব্লগ। তো দুইজনই লিখেছে, দিদিভাই তোমার বিবাহবার্ষিকীর ব্লগটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম। বিবাহবার্ষিকীর দিন গো বন্ধুরা, আমি তো ছিলাম ঘুরতে গেছিলাম, আমার তো নিজেরও মনেই ছিল না, আমার কর্তামশাইয়েরও মনে ছিল না, তাহলে সেই ব্লগটা কি করে হবে বলো। যদি বাড়িতে থাকতাম তাহলে ছোটো মোটো করে হলেও একটু ব্লগ বানাতে পারতাম, তাই এটা তো অসম্ভব ব্যাপার। তো প্রথমেই সরি বলে নিচ্ছি, কিন্তু তোমরা যে এত সুন্দর একটা ডিমান্ড করেছো বেশ ভালোই লাগলো। আজ পর্যন্ত কিন্তু এরকম কেউ করেনি। তা যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যেদিকে তাকাচ্ছি সেদিকে ধুলমাটি। আমি একটা জিনিস ভুল করেছি, আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে, আমার মাথাটা না ঢেকে নিতে হতো ওড়না কিংবা গামছা দিয়ে। তারপরে ভাবলাম যে ধুত, একটু পরেই তো মেয়েরা উঠে পড়বে, পুরো ঘরটা তো করতে পারবো না, যতটুকু পাচ্ছি করে নিই, তারপরে দেখা যাবে। মহারাষ্ট্রে কিন্তু এই গরমের ছুটিটাই বড় ছুটি, আর সেরকম কোনো ছুটি কিন্তু এত বড় হয় না। কালী পুজোর সময় শুধু
2 দিন কিংবা 3 দিন ছুটি থাকে, দুর্গাপুজোর সময় দশমীর দিন ছুটি থাকে, ক্রিসমাসে 3-4 দিন ছুটি থাকবে, ব্যাস এই হলো পুরো বছরকার ছুটি। আর মাঝে মধ্যে এমনি যে কোনো ধরনের যদি কোনো অনুষ্ঠান হয়, যেগুলো এখানকার অনুষ্ঠান, সেইতে 1 দিন করে ছুটি থাকে। তাহলে বুঝতেই পারছো গরমের ছুটিটা এত বড় ছুটি বলে পুরো আমরা কিন্তু এনজয় করছি। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে আমার মেয়েরা বলছে মাম্মা চলো না কলকাতায় চলো না, আমার মা বলছে কলকাতায় খবরদার আসিস না, এখানে কিন্তু মারাত্মক গরম, থাকতে পারবি না। তো ওই কথা আমার মেয়েদের বললে ওরা না বিশ্বাস করতে চাচ্ছে না, ওরা শুধু বলছে না মাম্মা তুমি মিথ্যা কথা বলছো, দিয়া মিথ্যা কথা বলছে। আমার মাকে দিয়া বলে আর আমার বাবাকে দাদান বলে। তো বলছে দিয়া দাদান মিথ্যা কথা বলছে, আমরা কেন যাব না, চলো চলো, কিন্তু যাওয়াটা সম্ভব না অত গরমের মধ্যে, প্রচুর গরম। আর ছুটিও তো আমার কর্তামশাই পাবে না অফিস থেকে, কেন কি কিছুদিন আগে তো আমরা ছুটি কাটিয়েই আসলাম, তোমরা তো ভিডিও দেখে জানতেই পেরে গেছো, অত ছুটি তো সম্ভব না। কম করে কলকাতায় যেতে গেলে সপ্তাহ 10 দিনের ছুটি তো চাই, তাই এখন আর ছুটি পাওয়াটাও সম্ভব না। ওই জন্য মাঝে মাঝে না আমার মেয়েদের মনটাও কিন্তু একটু খারাপ হয়ে যাচ্ছে। ওই কারণে আমি আজকে একটা সকালবেলার থেকেই, সকাল বলাটা ভুল হবে, রাত্রিবেলাতে প্ল্যান করে রেখেছিলাম আজকে আর কোনো ভাতের ঝামেলাতে যাব না, আজকে চানা আর লুচি বানাবো। সকালবেলার দিকে রুটি করব আর রাতের বেলার দিকে লুচি করব। কেন কি চানার সাথে না রুটিটা বেশি একটা জমে না, লুচি কিংবা পরোটায় জমে, কিন্তু সকালবেলার দিকে আর আমরা 3 জন খাবো তো, আমি আমার 2 মেয়ে, তখন আর আমি লুচিটা বানাবো না, লুচিটা একটু বেশি হেভি হয়ে যাবে, সেটা রাতের জন্যই রেখে দেবো। দেখা যাক এখন 2 মহারানী ঘুমের থেকে ওঠার পরে কি ডিমান্ড করে। আর সকালে জলখাবারে ভাবছি একটু পোহা বানাবো। আমার তো আর পোহা বানানোর ঝামেলা আছে, মানে চিড়ের পোলাও। বড় মেয়ে পছন্দ করবে পেঁয়াজ দেওয়া, ছোটো মেয়ে পেঁয়াজ খাবে না, তাহলে দেখো ঝামেলা কিন্তু আমার সব দিক দিয়েই আছে। আর পোহা এমন একটা জিনিস, যদি আগের থেকে বানিয়ে রেখে দিই পুরো শুকনো শুকনো সিটকা সিটকা হয়ে পড়বে, তখন আর খাওয়ার কোনো মানসিকতা লাগে না। গরম গরম খেতে কিন্তু বেশ মজা লাগে। কে কে বা কারা কারা বন্ধুরা তোমরা পোহা খেতে ভালোবাসো, মানে চিড়ের পোলাও খেতে ভালোবাসো, এটাও কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। সেই কখন থেকে ঝাড়াঝুড়িতে লেগে আছি, পরিষ্কার করতে আর পুরোপুরি পাচ্ছি না। অনেক দিন হয়ে গেছে বন্ধুরা চানা বানাইনি, আর মেয়েদের স্কুল তো ছুটি তোমরা জানো, ওই জন্য কাল রাতের বেলা আমি চানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালে উঠে সবার আগে চানাটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর কি পরিমাণে যে কারেন্ট যাচ্ছে আমাদের এখানে, ওই জন্য ঝটপট দেখতেই পেলে মেশিনে আমি আজকে কিছুটা, বেশি না কিছুটা, আমি শীতের সোয়েটার রেখেছি। আস্তে আস্তে করে এখন শীতের জিনিসগুলো কাচা শুরু করব। তো আজকে চানা হবে দুপুরবেলায়, আর হবে রুটি। আর চানা অনেকটা বানাচ্ছি, রাতে সেই চানা দিয়ে লুচি বানাবো। দুপুরে লুচি খাবো না এত গরমের মধ্যে। তোমরা অনেকেই ভাববে কেমন ধরনের মানুষ দুপুরবেলায় ভাত না খেয়ে চানা রুটি খাবে। এখনো চা খাইনি সকাল থেকে, চা মেয়েরা ঘুমের থেকে উঠে গেছে, ওদেরকে দুধ চকোস দেবো, আমি চা খাবো, তারপরে ফুল দমে রান্নায় যাবো। চলে এসেছি রান্নাঘরে, দেখে নাও। ভাগ্যিস আমি চিড়ের পোলাওটা বানাইনি। আমি জানি তো, আমি যদি চিড়ের পোলাও যেদিনকে নিজের থেকে বানাবো সেদিন ওরা খাবে না, আর যদি আমি বানিয়ে রাখতাম তাহলে পুরো নষ্ট হয়ে যেত। যাই হোক, আমারই ভালো হলো, বানানোর ঝামেলা নেই। বলছে মামা দুধ চকোস দিয়ে দাও, দুধ চকোস দেবো, কিন্তু এখানেও আবার একটা কিন্তু আছে, চকোস আবার 2 জন খাবে না, 2 জন হরলিক্স খাবে, 1 জন বিস্কুট দিয়ে খাবে, 1 জন চকোস দিয়ে খাবে। আমার এরকমই হয়, এই জন্য কোনো কিছু বানাতে গেলে না খুব বুঝে শুনে কিন্তু আমাকে এরকম করতে হয়, মানে অ্যাডজাস্ট করতে হয়। কী আর করবো, বাচ্চা মানুষ, ওই জন্য একটু সময় লাগে কোনো কিছু করতে। তা 2 জনের গ্লাসের মধ্যে আমি হরলিক্স দিয়ে দিচ্ছি, আর 1 জনকে একটু বিস্কুট দিয়ে দেবো একটা বাটির মধ্যে করে কিংবা প্লেটে করে, আর 1 জনকে চকোস দিয়ে দেবো, যার যা মর্জির মতন খেয়ে নিই। আমি আমার চাটা বসিয়ে দিয়েছি, একবারে চা খেয়ে নেব, তারপরে আসবো রান্নাঘরের দিকে। আর ওই সব কাজের দিকে যাব না। মেশিনের মধ্যে তো সোয়েটারগুলো কাচতে দিয়েই দিচ্ছি, ওগুলো তো অটোমেটিক চলছে, কখন আবার কারেন্ট চলে যাবে জানি না। কী পরিমাণে যে কারেন্ট যাচ্ছে সেটা বলার মতন না, প্রচণ্ড অসুবিধা হয় লাইট যদি চলে যায়। সবথেকে বেশি অসুবিধা হয় মোবাইলে চার্জার দিতে, মানে চার্জিং করতে। যদিও মাস কয়েক আগে ইনভার্টার আনা হয়েছে, এর পেছনে একটা গল্প আছে কেন ইনভার্টারটা নিয়ে আসা হয়েছে, বাধ্য হয়েছিলাম আমার ইনভার্টার আনতে। তো ওই গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু আপাতত এখন ওদেরকে দুধ চকোস আর বিস্কুট দিয়ে দিই, আর আমি আমার চাটা নিয়ে আসি। সকালবেলার থেকে এখনও চা খাওয়ার আমি সময়ই পাইনি। ভাবলাম একটু কেক খাবো, কিন্তু কি কীর্তি হয়ে গেল দেখো, মানে কপালে না থাকলে কি আর করা যাবে, সব কিছুই কপাল। কেকগুলো এমনভাবে জুত করে রেখেছিলাম এই ডাব্বার মধ্যে, মনেই ছিল না খাওয়ার কথা, এখন খুঁজতে খুঁজতে দেখলাম কেক আছে, দেখো কতটা, কিন্তু তেল কাজটা গন্ধ হয়ে গেছে, ফেলে দিতে হবে, একটাও খাওয়া যাবে না। ইস রে,
কপালে না থাকলে কি আর করা যাবে, কপালের নাম গোপাল। এখনও প্রচুর কাজ বাকি বন্ধুরা, চানা বানাবো, লুচি বানাবো, জামা কাপড় মেলাবো, ঘরদোর শুধু ঝাড় দেওয়া হয়েছে, ঘর কিন্তু এখনও পোছাপুছি হয়নি। তাহলে আজ আর ভিডিওটি বেশি বড় করছি না, ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। এটা নেক্সট পার্টে দেখতে পাবে পরের কাজগুলো, আর তোমাদের সাথে অনেক অনেক গল্প হবে। এবার আমি চা নিয়ে বসবো, আরাম করে মেয়েদের সাথে গল্প করতে করতে চা খাবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু পাশে থাকো। আর দেখেছো আমি কিন্তু বেশ 2-3 মাস হয়েছে আগে যে বিস্কুটটা খেতাম সেই বিস্কুটটা কিন্তু পাল্টে দিয়েছি। আর এই দেখো এসে গেছে অনন্যা ওদেরকে ডাকতে, খেলতে যাবে নিচে। এদিকে তো আমরা 3জন এখন একটু টিভি দেখতে দেখতে যে যার ব্রেকফাস্টটা একটু করে নেব। ছোটো মেয়ে ঘুমের থেকে উঠেছে কিন্তু ও এখনও ব্রাশই করিনি, ওই জন্য চুপচাপ দাঁড়িয়ে টিভি দেখছে। যতক্ষণ আমি ওকে ব্রাশের উপরে পেস্ট না লাগিয়ে দেবো ও কিন্তু হারগিজ এখান থেকে নড়বে না। দেখো ও কিন্তু টিভি দেখেই যাচ্ছে। যাই হোক আমি চাটা খেয়ে নিই। তাহলে বন্ধুরা আজ এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আবার তোমাদের সাথে দেখা হবে কালকের ব্লগে, মানে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য নমস্কার।